সামনে ডালা, এখন যাবো কেমনে? সেই দাও কি অবস্থা। এই দেশে উন্নয়নটা কোথায় বুঝতে পারলাম না। গাড়ি নিয়ে যাব, দেখুন অবস্থাটা কি। সামনে এই যে একটা অবস্থা কি করে রাখছে। আর একটু হলে তো প্রায় এই যে গাঁথার ভিতরে পড়েই যেতাম গাড়ি নিয়ে। দেখুন কি একটা অবস্থা, রাস্তাতে ভেঙে গেছে, গাড়িও পুরো টানে ছিল, কি যে একটা অবস্থা। এই জন্য সবসময় বাসা থেকে নামার সময় দোয়া পরে নামতে হয়। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখুন কি একটা অবস্থা। এই হুন্ডা নিয়ে যদি পড়েই যেতাম এটার ভিতরে, তাহলে অবস্থাটা হতো কি? গোছল করে উঠে লাগতো। আমার ড্রাইভার গাড়ি ঘুরাইছে আর কি। যাই হোক, কিছু কিছু ভাঙা আসলে অনেক সৌন্দর্য বহন করে। দেখুন শেষ বিকেল, আমি বেরোচ্ছি মূলত একটা কাজে, তো কাজের ফাঁকে দেখুন এই যে অবস্থাটা হলো। আমার গাড়িতে পুরো রানিং ছিল, আর একটু তো গাড়ি পরেই যেত এখানে। প্রচণ্ড স্রোতের চাপে, পানির চাপে রাস্তাটা ভেঙে গেছে। এটা কিন্তু ভাঙার কোনো কথাই না। দেখুন অবস্থাটা হলো। আসলে আল্লাহ হলো উত্তম হেফাজতকারী, আল্লাহ খায়রুল হাফিজিন। আল্লাহ হলো উত্তম হেফাজতকারী। গাড়ি প্রায় 80তে টান ছিল, যেখানে ডাইরেক্ট ব্রেক করে দিচ্ছে। সকল প্রশংসা আল্লাহর। আবার কইস না যে এই সংকট এনে 10টা করিয়া পার করিয়া না না, বলবো না। আমার গাড়ি কোন দিক দিয়ে নেওয়া যাবে? ওদিক দিয়ে। দেখুন বরিশাল অঞ্চলের সুন্দরতম প্রকৃতি, শেষ বিকাল।